শ্যামনগর নামে একটা ছোট্ট গ্রাম। সন্ধ্যাবেলা অরিজিৎ ফিরছে শহর থেকে। তন্ময় তাকে স্বাগত জানাতে এসেছে বাস স্ট্যান্ডে। এতদিন পর মনে পড়লো গ্রামের কথা। কি বলি বলতো, আসলে শহরের ব্যস্ততায় একদম হারিয়ে গেছি রে। এখন একটু নিজের সঙ্গে সময় কাটাতে চাই। চল এগোই। ওরা হেঁটে যেতে যেতে খেয়াল করে গ্রামের রাস্তায় অস্বাভাবিক নীরবতা। কুকুরও ডাকছে না। আচ্ছা, গ্রামটা এত চুপচাপ কেন? রাত হলেই সবাই গৃহবন্দী হয়ে যায় এখন। মানে কেন? কজন মানুষ অদৃশ্য হয়েছে, আর যাদের দেহ পাওয়া গেছে তাদের দেহ থেকে রক্ত চুষে নেওয়া হয়েছে। পেছনে একটা ঝোড়ো হাওয়া বইল, দূরে কুকুরের হাহাকার। পরদিন সকাল অরিজিৎ ও সুচেতা গিয়ে দেখে গ্রামের বাজারের লোকজন এক অদ্ভুত আতঙ্কে। ডাক্তার রুদ্র ঘোষ সেই আতঙ্কের মধ্যে নিশ্চিন্তে হাঁটছেন। এই ডাক্তারবাবু গ্রামের কেউ না, 3 মাস আগে এলেন, এরপরই শুরু হলো সব কাণ্ড। তার মানে তুমি বলতে চাও উনি? কিছু বলছি না, কিন্তু রহস্যটা কোথাও তো লুকিয়ে আছে। ওরা প্ল্যান করে রাত 12টার সময় রুদ্র ঘোষের চেম্বারের পেছনে নজর রাখবে। রাত 12টা, ডাক্তার রুদ্রের চেম্বারের আলো জ্বলছে, কিন্তু ভিতরে কেউ নেই। হঠাৎ পেছনের বাগানে থেকে শব্দ আসছে, কিছু চোষার শব্দ। অরিজিৎ ও সুচেতা ধীরে ধীরে আগায়। তারা দেখে এক অন্ধকারের মধ্যে রুদ্র ঘোষ নিচু হয়ে এক মৃতদেহের গলা চুষছে। শরীর জুড়ে রক্ত, মুখে তুলতেই চোখ দুটো লাল হয়ে যায়। পিশাচ! তুমি মানুষ নও! ডাক্তার অদৃশ্য হয়ে যায়। পরে নিজের ঘরে গিয়ে একটা পুরনো ডায়েরি দেখে। 1870। আমি রুদ্র ঘোষ, একসময় চিকিৎসক। এখন আমি আর মানুষ নই, রক্ত ছাড়া বাঁচতে পারি না। এটা আমি পেয়েছিলাম 25 বছর আগে। আমার বাবা মৃতদেহের পাশে পড়েছিল। রুদ্র ঘোষকে ফাঁদে ফেলে শেষ করতে হবে। তারা জানে রক্তচোষা পিশাচ আগুন ও রৌদ্র সহ করতে পারে না। সূর্য ওঠার আগেই তাকে ধরতে হবে। তারা একটি পরিত্যক্ত মন্দিরে পরিকল্পনা মতো ডাক্তারকে ডাকে। বলে একজন রুগী অজ্ঞান অবস্থায় পড়ে আছে। ডাক্তার আসে, মুখে হাসি, চোখে অস্বাভাবিক ঔজ্জ্বল্য। আমার অপেক্ষায় করছিলে তো? হঠাৎ আলো নিভে যায়, দরজা বন্ধ হয়ে যায়। অরিজিৎ, সুচেতা, তন্ময় 3 দিকে আগুনের মশাল হাতে নিয়ে ধেয়ে আসে। তোরা ভাবিস আমাকে এভাবে শেষ করতে পারবি? কখনো পারবি না তোরা। সে ধীরে ধীরে সুচেতার দিকে এগোতে থাকে। তখন হঠাৎ তন্ময় তার গায়ে আগুনের মশালটা চেপে ধরে। সে ঝাঁকুনি খেতে খেতে চিৎকার করে, চোখ দুটো লাল হয়ে যায়। সূর্য ওঠার সাথে সাথে রুদ্র ধীরে ধীরে ছাই হয়ে যায়। নিঃশব্দ মৃত্যু। তন্ময় জমে যায়। ডায়েরির শেষের পাতায় সে লিখেছিল একটা লাইন, আমার অভিশাপ শেষ হবে যখন কেউ স্বেচ্ছায় আমার স্থান নেবে। তন্ময় ঘেমে ওঠে। তন্ময়, তোর গায়ে কাটা দাগ কেন? কদিন আগের রাত্রে আমিও ওর এক কামড় খেয়েছিলাম। মানে তুইও?
তন্ময় মাথা নিচু করে চলে যায় সেই অন্ধকার কোলে।